তো বন্ধুরা, আজকে এসেছি বোলপুর। তো বোলপুরে অনেকটা কাজ ছিল। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আমার কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে। তো খাবো, আমরা একটা হোটেল আমি খুঁজছি ধারে পাশে কোথায় হোটেল পাই, তো যেখানে খুব ভালো করে পেট পুরে খাওয়াবে। আর পেট পুরে খাওয়াটা তো সবাই খাওয়াবে, আমি চাইছি জামাই আদরে খাবার জন্য। তো এরকম একটা হোটেল কোথায় পাই? তো দেখি কোথায় পাই। একটু সামনের দিকে আমি যাই, দেখি কোথায় হোটেল রয়েছে। এদিক ওদিকে তো আমি তো বাজারটা ফিরে চলে এলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম না। আমি ভিড়ের মধ্যে চাইলাম না, আমি চাইলাম একটু ফাঁকা জায়গার মধ্যে যেখানে হোটেল আছে সেখানে একটু খাবো। তো দেখি একটু, তো এই জায়গাটি হচ্ছে আপনার বোলপুর টু সিউড়ি যে রাস্তা রয়েছে। তো সেই বোলপুর থেকে আসার পথে বোলপুর ওভারব্রিজটা পেরিয়েই আমি নিচে চলে এলাম। আমি সেখানটা দাঁড়িয়ে রয়েছি। ওরে বাপরে, এখানে একটা হোটেল দেখা যাচ্ছে, নাম রয়েছে জামাই আদর হোটেল। তো আর দেরি নয়, এবার আমি জামাই আদরে কবজি ডুবিয়ে খাবো। তো সেখানে আমি যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি হোটেল, সামনে খুব সুন্দর পেজটা লেখা রয়েছে জামাই আদর হোটেল এবং রেস্টুরেন্ট। তো পেজটা কিন্তু খুব সুন্দর। তো আর দেরি না করে আমি যাই, আমার পেটে কিন্তু একদম খেতেতে পেট চো 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 করছে। দেখি কোথায় কে রয়েছে। আমি ভেতরে প্রবেশ করছি। তো এই যে ম্যানেজার রয়েছে, তো আমি আগে পুরো ব্যাপারটাকে দেখে নিই, তারপর আমি খেতে বসবো, ঠিক আছে? তো আমি আগে ভিতরে যাই, কেমন কি জায়গা রয়েছে কোথায়। আমি তো তোমাদেরকে দেখাবার জন্য এই ব্লগটি, তো আমি তোমাদেরকে দেখাবো পুরো জায়গাটা, যে কেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বা দেখতে পাচ্ছ তো কেমন সুন্দর গোছানো রয়েছে, এবং লোকজন দেখতে পাচ্ছ অনেক কিন্তু কাজ করছে। তো আমি কিন্তু পুরো জায়গাটা কিন্তু ঘুরে ফিরে খুব সুন্দর করে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তোমরা শুধু সঙ্গে থেকে দেখো, তোমাদের জন্য আমি কী দেখাতে চাইছি। তো এইটা হচ্ছে ভিতরে, মানে যেখানে একদম দেখতে পাচ্ছ সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে এসি রয়েছে এবং খুব সুন্দর একটা ব্যবস্থাপনা, যেখানে খুব মন তৃপ্তি ভরে খাওয়া যাবে, থাকা যাবে। এই দেখতে পাচ্ছ হাত ধোয়ার ব্যবস্থা খুব সুন্দর রয়েছে, এবং আরও কাস্টমার রয়েছে যারা হয়তো খেতে বসেছে। তো আমিও একটু পরে খাবো, আগে একটু দেখে নিই এখানকার পরিবেশটা, আমাকে কিন্তু খুব ভালো লেগেছে। তো যাচ্ছি, দেখি একটু রান্নার সাথে একটু যাই, দেখি রান্নার জায়গাটা কেমন ব্যবস্থা করা রয়েছে। এই দেখো মিক্সিতে কি বাটাবাটি করছে, এখানে কাজের লোক রয়েছে। আর এটা হচ্ছে পিছন দিকটা। তো পিছন দিকে এসে দেখলাম স্নান করার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর, যারা বাইরে হয়তো স্নান করবে। আর এখানে কিন্তু দেখুন টয়লেটগুলো রয়েছে, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, এবং খুব সুন্দরভাবে প্রতিটি জায়গায় কিন্তু একদম গোছানো একদম। তো বুঝতে পারছো কাজের কর্মচারীগুলো অনেক রয়েছে। আমি এখান থেকে গিয়ে আমি এখানে হাত ধোয়ার একটা বারে ব্যবস্থা রয়েছে, মানে কর্মচারীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। ভিতরে বেসিন, বাইরে বেসিন, তারপর দেখালাম তো টয়লেটটাও সুন্দর টয়লেট রয়েছে। এবং আমি যাই দেখি এখানে ওপর দিকটা একটু যাচ্ছি, যেখানে যারা হয়তো দূর থেকে যারা আসেন, তো তারা হয়তো একটা হোটেল চান যেখানে থাকার জন্য হয়তো, তো সেখানে যাচ্ছি। তো ওপরে যাচ্ছি আমি, দেখি ওপরটা কেমন সুন্দর। তো ওপরের মধ্যে চলে এলাম, দেখতে পাচ্ছি দাদা রয়েছে। আর এখানে দেখুন রুমগুলো কত সুন্দর, দেখুন খুব সুন্দর কিন্তু ব্যবস্থা। এবং দেখতে পাচ্ছি খুব বড় বড় রুম, রুমের মধ্যে রয়েছে কিন্তু একদম সমস্ত ব্যবস্থা। এই দেখুন ডাইনিং টেবিল থেকে আরম্ভ করে সোফা থেকে আরম্ভ করে এসি রুম, খুব সুন্দর একটি ব্যবস্থাপনা কিন্তু এখানে রয়েছে। তো আমি আরও রুমগুলো দেখাচ্ছি। দেখুন এখানে একটা রুম রয়েছে, আসলে অনেকগুলো রুম রয়েছে। তা যারা দূর থেকে আসবেন শান্তিনিকেতন বেড়াতে, সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই হোটেলে আসবেন, কারণ বোলপুর স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার এসে কিন্তু পেয়ে যাবেন এই জামাই আদর হোটেল এবং রেস্টুরেন্ট। এখানে রয়েছে খুব সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা, খুব সুন্দর খাওয়া দাওয়ারের ব্যবস্থা, পরিপাটি একদম পুরো জামাই আদরে, এবং খুব সুন্দরভাবে থাকা খাওয়া এখানে পাচ্ছেন। এবং রেটটা আমি বলবো না, আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন এখানে যে মালিক রয়েছে। এই হোটেলটাকে তো পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে দেখালাম। এবার আমি হোটেলের মালিকের কাছে যাচ্ছি, সেখানে এখানে খাবার দাবার কেমন দাম, বা এখানে কি আরও কী কী ব্যবস্থা রয়েছে সবটুকু তোমাদের কাছে, সবটুকু আমি জেনে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো। আচ্ছা দাদা, তো এই হোটেলটা তো আমি পুরো ব্যাপারটা দেখলাম, তো এখন কাস্টমার হয়তো নেই, হয়তো টাইমটা আমি তো একটু টাইম পেরিয়ে এসেছি। লাঞ্চ টাইমের একটা ব্যাপার থাকে তো। আচ্ছা আচ্ছা। তো আফটার লাঞ্চ টাইমে পড়ে এসেছেন, সেই জন্য। হ্যাঁ, আমি একটু দেরি করে এসেছি। তো এখানে খাবার দাবার কী দাম রয়েছে, মানে ডাল ভাত সবজি ভাত যেগুলো আমাদের বাঙালি। বেসিক্যালি শান্তিনিকেতনের যেটা ঐতিহ্য হলো যে আদি বাঙালির ট্রেডিশনাল থালি। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখানে মেনটেন করি। ম্যাক্সিমাম কলকাতা এবং কলকাতার বাইরে যারা আসে, অ্যাকচুয়ালি খাবারের জন্য এখানে আসে, খাওয়ার জন্য আসে। তো এখানে আমরা যে খাবারটা মেনটেন করি, 12-14 রকমের আইটেম থাকে।
আচ্ছা। এবং এই থালির নাম করা হয়েছে জামাই আদর থালি। জামাই আদর থালি, হ্যাঁ, নামটা খুব সুন্দর। হ্যাঁ, জামাই আদর থালি। এবং এখানে আমাদের অনলাইনে রেটিং আছে 4.5। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের খুব নাম আছে আর কি। জামাই আদর হোটেল মানে শান্তিনিকেতন অন্যতম বেস্ট ফেভারিট হোটেলের মধ্যে একটা। হ্যাঁ। এবং এখানে যে আমাদের হোটেলের যে থাকার যে জায়গা, হ্যাঁ। সেটা হলো কোপাই প্যালেস। দেখলাম, হ্যাঁ, সুন্দর, হ্যাঁ। সেখানে আমাদের এসি ডিলাক্স রুম আছে, যেটা স্টার্টিং প্রাইস হলো আমরা 1200 টাকা। 1200 টাকা করে। হ্যাঁ, ঠিক আছে। উপরে যে ওর মধ্যে সোফা, ডাইনিং টেবিল যেখানে ওপরে আমি দেখে গেছি, হ্যাঁ সবগুলো দেখলাম, হ্যাঁ স্টার্টিং 1200 টাকা থেকে। 1200 টাকা রয়েছে। আর এখানে খাবার যে থালিগুলো কি কি? দেখুন এখানে এখানে ব্যাপারটাগুলো হলো চাইনিজ, হ্যাঁ, কন্টিনেন্টাল, প্লাস আমাদের যে বাঙালি যে থালি, বাঙালি থালি, বাঙালি অল আইটেম কি দাম রয়েছে? মটনের মধ্যে, চিকেনের মধ্যে, খাস করে মাছের মধ্যে, ইলিশ, পাবদা, পমপ্লেট থেকে আরম্ভ করে সমস্ত রকমের যে মাছের আইটেম সেখানে আমরা করে থাকি। ঠিক আছে, এবং অ্যাজ কাস্টমারের রিকোয়েস্টেও আমরা কিছু কিছু ট্রেডিশনাল থালি বা আমাদের আইটেম বানিয়ে থাকি, ইনস্ট্যান্ট আমরা বানিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, তো এখানে ওয়েলকাম। যারা এখানে শান্তিনিকেতনে যারা অ্যাকচুয়ালি খেতে আসে বা একটু ঘুরতে আসে, আমি চাইবো তারা যেন আমাদের হোটেলে ভিজিট করে এবং এখানের যে খাবারের স্বাদ শান্তিনিকেতনের যত হোটেল আছে তার থেকে সম্পূর্ণ একটু আলাদা স্বাদ তারা পাবেই, গ্যারান্টি আছে। হ্যাঁ, খুব সুন্দর এখানে দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরোয়া পরিবেশে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানে সবকিছু মেনটেন করা হয়। আর সবচেয়ে বড় এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এখানে থাকার ব্যবস্থাও আছে। এবং এখানে আমাদের যারা রুমে থাকে তাদেরকে আমরা কিন্তু যে রুমের মধ্যে আমাদের ডাইনিং টেবিল আছে, এখানে ডেলিভারিটাও কিন্তু আমরা ফ্রি, ওর জন্য এক্সট্রা কোনো কস্ট লাগে না। আচ্ছা আচ্ছা। তো আমি জানতে চাইছি যে এখানে প্লেন হয়তো বাঙালি একদম গ্রাম্য বাঙালি যারা আসে আর কি, বা বিভিন্ন জায়গা থেকে যারা তো অল্প পয়সার মধ্যে তাদের জন্য আপনি কেমন রেট করেছেন? দেখুন এখানে দু রকম আছে। একটা হলো যেটা আমাদের বললাম 12-14 রকমের আইটেম দিয়ে যেটা আইটেম রয়েছে, হ্যাঁ, সেটার দাম হলো 150 টাকা, সবচেয়ে কমটা আর কি। হ্যাঁ, ওটা 150 টাকা থালি। আচ্ছা, এবার ব্যাপারটা হলো নর্মাল যারা আমাদের লোকাল যারা আসে, যারা একটু কম পয়সার মধ্যে আসে, তাদেরকে আমরা 100 টাকার মধ্যেও থালি করে দিই, যেটা খুব লোকেরেটিভ এবং খুব পছন্দনীয়। 100 টাকার মধ্যে আপনার কি কি রয়েছে ওখানের মধ্যে? দেখুন এর মধ্যে আমরা যে খাবারের আইটেম করি ওর মধ্যে যেটা হবে পটল ভাজা থাকে, এর মধ্যে বেগুন ভাজা থাকে, এটাতে কমপ্লিমেন্টারি ওর সঙ্গে থাকে অ্যাকচুয়ালি, এর সঙ্গে পায়েস থাকে। ঠিক আছে, চাটনি, পাঁপড়, পায়েস, সমস্ত ধরনের যেটা আমাদের নর্মালি খাবারের মধ্যে লাগে। পোস্তর তরকারি অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি আমরা করে দিয়েছি। ঠিক আছে, নর্মালি পোস্তর তরকারি যেটা হয় 80 টাকা নিই আমরা, 80 টাকা, কিন্তু ভাতের সঙ্গে ওটা আমরা কমপ্লিমেন্টারি। আচ্ছা, তো আর থাকতে পারছি না, এতটা সুগন্ধি আসছে খাবার দাবারের, আমি একটু খেয়ে নিই। তো এবার আমি খেতে বসবো। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যেখানটায় আমি খেতে বসবো সেই জায়গাটা কতটা সুন্দর। দেখো চারিদিক একদম চকচকে ঝকঝকে এবং এসি রুম সহ ডাইনিং টেবিলগুলো কিন্তু অসাধারণ সুন্দর। তো দেখি কি কি খাবারের ব্যবস্থা আজকে রয়েছে, কারণ যার জন্য এখানে আমার আজকে আসা। আরে হয় দেখো খাবার আসছে, আরে বন্ধু তাড়াতাড়ি এসো, পেটে আর থাকতে পারছি না, এতটা খিদে পেয়েছে। ওরে বাপরে, এই যে একদম পুরো জামাইয়ের মতো ব্যাপার, একদম চারিদিকে থালা, চারিদিকে একদম পুরো সাজিয়ে দিয়েছে। দেখো কত কি নিয়ে এসছে, দেখো। দাঁড়াও আমি সবটু আগে দেখিনি কি কি খাবার আজকে দিয়েছে। অসাধারণ ভাই, অসাধারণ। আরে কি কি খাবার দিয়েছে আগে তোমাদেরকে আমি বলে নিই আগে। দেখো প্রথমে স্যালাড রয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা, লেবু আর শসা স্যালাড এটা। তারপরে এই ডালটা একটু পরে বলছি। তো দেখো রয়েছে শাক, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, একটা সবজি, পোস্ত, তারপর এখানে রয়েছে পায়েস, চাটনি, ঘি লবণ, পাঁপড় ভাজা। এত সব আইটেম, বাপরে বাপ, একদম মন ভরে যাচ্ছে। আজকে কবজি ডুবিয়ে খাবো কিন্তু। তো বন্ধুরা খাবার কিন্তু চলে আসছে। আরে দেখো শুধু জামাই আদর, কাকে বলে জামাই আদর? জামাই আদর কিন্তু শ্বশুরবাড়িতেই পাওয়া যায় না, হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায়। তো দেখো আজ কত ধরনের খাবার এখানে কিন্তু জোগাড় রয়েছে। দেখো একটা শাক, এখানে করলা ভাজা, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে পটল ভাজা, এখানে কি একটা সবজি রয়েছে, এখানে পোস্ত রয়েছে, ডাল রয়েছে, স্যালাড রয়েছে, এটা কি যেন, এটা পায়েস রয়েছে, চাটনি রয়েছে, সব আইটেম। তাহলে এখানে আসবেন না? আরে শ্বশুর বাড়িতে নয়, যখন সময় পাবেন এখানে আসবেন, এখানে জামাই আদরে আপনারা খেতে পাবেন। তো দেখুন
তো দেখো এখানে কিন্তু হাত ধোয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে, এই দেখো। সব কিন্তু একদম সুন্দর ব্যবস্থা, বুঝতে পারছো। এখানে মুখ ধোয়ার একটা আয়না রয়েছে, তো আয়না প্লাস এবং দেখো খুব সুন্দর কিন্তু ঝাড়বাতি দিয়ে একদম খুব সুন্দর। যারা বাইরে থেকে এখানে আসবেন সবাই কিন্তু এই হোটেলটা আসতে কিন্তু ভুলবেন না। খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম কিন্তু খুব পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আজকে খেলাম কিন্তু পুরো নিরামিষ ভাত, কারণ তোমাদেরকে বললাম আজকে শনিবার। তো এবার বাড়ি যাচ্ছি। তো এখানে ম্যানেজার বাবু রয়েছে, তার কাছ থেকে জেনে নিচ্ছি এখানে খাওয়া দাওয়ার রেট কেমন রয়েছে। আচ্ছা ভাই, এখানে কী কী খাবার পাওয়া যায় এখানে? এখানে নর্মালি আমাদের সবজি ভাত আছে, ডিম ভাত আছে, মাছ ভাত আছে, এবং তাছাড়াও আমাদের স্পেশাল থালি আছে। এখানে জামাই আদর স্পেশাল থালি। হ্যাঁ, এখানে যে জামাই আদরের থালিটা তো খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর টেস্টি রান্না। তো এই থালি কত দাম করছেন? থালি আমরা 150, 150 টাকা। 150 টাকা। আর ওর সাথে মাছ পড়লে বা মাছ আমরা কাতলা মাছ 100 টাকা পিস করবো। আচ্ছা, ইলিশ মাছ আর এটা সোমবার কী দাম পড়ছে? এটা 50 টাকা। এটা 50 টাকা পিস পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছি আর কী রয়েছে এখানে? এটা ঘি আছে আমাদের, যাদব ঘি রয়েছে এখানে না? এটা। আর এখানে কী রয়েছে এগুলো? এটা যাদব ঘি না? 1 কিলো আছে, একটা 500 আছে। 1 কিলো আছে, 500 আছে। কী দাম এটা? 1 কিলো মানে 680 টাকা পড়বে। 1 কিলো পড়বে 680 টাকা। আচ্ছা আচ্ছা। আর 500টা পড়বে আমরা 350 টাকা। 500 পড়বে 350 টাকা। আচ্ছা বেশ। তো আর দেরি নয়, যারা যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন দেখছো তার জন্য এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও, আর দেরি করো না। আর একটা লাইক করে দাও, আর কমেন্ট বক্সে জানাও যে ভিডিওগুলো কেমন। তো এই জায়গাটি হচ্ছে বোলপুর টু সিউড়ি রোড। তো বোলপুর থেকে আসার সময় বল্লভপুর যে ব্রিজটা রয়েছে, বল্লভপুর ব্রিজ থেকে নেমেই বাঁ দিকে পাবেন এই জামাই আদর হোটেলটি। খুব সুন্দর। আমি এখানে খাওয়া দাওয়া করলাম, আমার কিন্তু মনটা ভরে গেছে। অসাধারণ ব্যবস্থা। নামটা দেখুন, জামাই আদর হোটেল। যেখানে জামাই আদরে খেতে পাবে ভাই, থাকতে পাবে, জামাই আদরে থাকতে পাবে, খেতে পাবে, তো কেন আসবে না এখানে? খুব সুন্দর পরিপাটি, একবার এসেই দেখুন না, জামাই আদর রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। খুব সুন্দর পরিপাটি, আমার তো মনটা ভরে গেছে। আর নাম দেখো, জামাই আদর বাঙালির ভুরি ভোজ।